আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হয়। এই প্রমাণ, এই নমুনা, এই নিদর্শন রসুলের সাহাবী জুলাইবিব আমাদেরকে দেখিয়ে গেছেন। আল্লাহ নবী যখন সাহাবী জুলাইবিবকে যে কোনো কাজের জন্য ডাকতেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়াতেন। আর আল্লাহ নবী তার দিকে তাকায় বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জুলাইবিব তার জীবনের চেয়ে, তার মায়ের চেয়ে, তার বাবার চেয়ে আপনাকে ভালোবাসে। শুধু ভালোবাসে না, জুলাইবিব আপনার জন্য জীবন দিতেও রাজি। সুবহানাল্লাহ বলেন। এত ঈমানওয়ালা ছিলেন রাসূলের সাহাবী জুলাইবিব, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। কেনই বা ভালোবাসবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? কাকে ভালোবাসো? আল্লাহ রাসূলকে। আমরা যদি আমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতে না পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না, আর মুমিন না হতে পারলে জান্নাতেও যেতে পারবো না। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি জানো না তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সব কিছু চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলি? যদি আল্লাহর নবীকে তুমি তোমার সব কিছু চেয়ে ভালোবাসতে না পারো তাহলে তুমি হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবে না। দুনিয়াতে তুমি একটা কোরআনের মাহফিলে আসতে পারো না, দুনিয়াতে তোমাকে মসজিদে পাওয়া যায় না, দুনিয়াতে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, কোরআনের আন্দোলনে পাওয়া যায় না, ইসলামের কোনো আন্দোলনে পাওয়া যায় না। নিজের অনেক বড় মুসলমান দাবি করে, আছে না? কিন্তু রাসূলের সাহাবী জুলাইবিব কেমন ছিলেন? যতটুকুন কাজ কর্ম করলে জুলাইবিবের পেট চলতো ততটুকুন কাজ করতেন, আর বাকি সময় এসে আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকতেন। আর আমরা তো সকাল ৬টা বাজে খেত নিরাইতে যাই, আহে সন্ধ্যা ৬টায়, কতক্ষণ ভাতটাও ঠিক মতো খায় না, আছে না? আর নামাজ তো বললাই সকাল ৬টায় বাইরে আহে, সকাল ৬টায়, সন্ধ্যা ৬টায়। নামাজ তো নাই, জোহর গেছে, আসর গেছে, দুপুরের খাবারও নাই, খালি দুনিয়া আর দুনিয়া। পেট আর ভরে না। আল্লাহ নবী বলছে, বনি আদমের পেট কবরের মাটি মুখে না যাওয়ার আগ পর্যন্ত বনি আদমের পেট জায়গা ২০ কাঠা কিনছে, আরো ২০ কাঠা দরকার, ২০ কাঠা হয়েছে, আরো ২০ কাঠা, আরো একটা নেই, ঘর একটা দিছে, আরো একটা দরকার। কথা কথা। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? যতটুকুন কাজ করলে তার পেট চলতো ততটুকুন কাজ করতেন। কোন রকম ৩ বেলা খাবার জোগাড় হলে আল্লাহ রসুলের মজমায় এসে জুলাইবিব পড়ে থাকতেন। মাঝে মাঝে এমনও হতো কাজ নাই, জুলাইবিবের খাবারও নাই, জুলাইবিব না খায়া আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবী তাকায় দেখেন জুলাইবিব আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে বসে আছে। জুলাইবিবের মন খারাপ। আল্লাহ নবী বুঝতে পারলেন হয়তোবা আমার সাহাবীর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত রাসূলের সাহাবী জুলাইবিব বিয়ে শাদী করে নাই। আল্লাহ নবী ডাক দিয়েছেন, তাআলা ইয়া জুলাইবিব, এদিকে আসো। এ জুলাইবিব, আমি জানি তুমি গরিব মানুষ, তোমার বয়স হয়ে গেছে, তোমার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই, জায়গা জমি নাই, কিন্তু তোমার বয়স হয়ে গেছে, তোমার তো বিয়ে করা দরকার। এ জুলাইবিব, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আবার আল্লাহর নবী বলেন, আতাযাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। ৩ বার প্রশ্ন করার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা
পায়া মুস্কি হাসি দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি জুলাইবিব তো এমন একজন মানুষ, একবেলা খাইলে আর একবেলা খাবার জোটে না, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, যতটুকুন কাজ করলে আমি মোটামুটি চলতে পারি অতটুকুন কাজ করি, আর বাকি সময় আমি মসজিদে ইবাদত করি, বাকি সময় আমি মসজিদে এসে ইবাদত করি আর আপনার মজমায় পড়ে থাকি। আমার তো ঘর নাই, বাড়ি নাই। আমার কাছে এই মদিনার কোন মানুষ মেয়ে বিয়ে দিবে? কারণ এখন তো মানুষ মেয়ে বিয়ে দেয় অর্থ দেখা, ঠিক না? এখন তো মানুষ মেয়ে বিয়ে দেয় ছেলে আমেরিকা থাকে কিনা, ইটালি থাকে কিনা, সরকারি চাকরি করে কিনা, না? এখন তো মানুষ মেয়ে বিয়ে দেয় যে ছেলে মোটা টাকা কামাই কিনা, দেখে না যে ছেলে নামাজ পড়ে কিনা, এটা দেখে না, ছেলে ধার্মিক কিনা, এটা দেখে না, খালি দেখে টাকা। কি দেখে? টাকা, অর্থ, বাড়িতে বিল্ডিং আছে কিনা, ওইখানে মায়া বিয়া দেয়। আফসোস। অথচ আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন তোমার কন্যাকে বিয়ে দিবে তখন দেখবে ওই পাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, ওই যুবকের কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন, ওর টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু ওই যুবক হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ছাড়া 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কেউ পড়তে, আপনি যতই বলেন। আল্লাহ রাসূল বলছে, তোমরা মুনাফিক চিনবা কিভাবে জানো? যারা এশার আর ফজরের নামাজ পড়ে না, ওরা হলো মুনাফিক। এবার বোঝেন প্রতি এলাকায় কত শত মুনাফিক আছে। রাগ করে না, হাজার হাজার না? হ্যাঁ, কিন্তু কথাটাই বড় বড়, কাজের বেলা ঠন ঠনা ঠন। রাগ করতেছেন ভাই? ধর্মের কথা শুরু করলে আপনার পুরো মশলা দিয়ে বহায় রাখবো, কিন্তু নামাজের বেলা নাই, নামাজের বেলা। কিন্তু রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি গরীব মানুষ, মদিনার কোন মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি বিয়া করবা কিনা শুধু বলো। সাহাবী কোনো কথা বলে না, একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে কোনো কথা বলে না, চুপ কইরা আছে। আর চুপ করে থাকার মানে হলো সম্মতির লক্ষণ। চুপ করে থাকা মানে সম্মতির লক্ষণ। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো বোঝেন। বয়ান কি চলবে? চলবে? তাহলে উঠাউঠি করা যাবে, আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের দোয়া করবো ইনশাআল্লাহ। সকলের জন্য আমরা চোখের পানি ছেড়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন বলি আমিন। আসলে আমার তেলাওয়াত আর বয়ানের জন্য আরো ভালো মাইক দরকার। তারপর আমার কষ্ট হচ্ছে, তারপর কিন্তু আমি বয়ান করতেছি সর্বশক্তি দিয়া, চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বারাকা দান করেন বলি আমিন। আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবী, যুবক, তুমি যেহেতু কথা বলো না, চুপ করে আছো, তার মানে তোমার বিয়ে করতে মন চায়। স্বাদ আছে, সাধ্য নাই। স্বাদ আছে, টাকা নাই, গরিব মানুষ। আল্লাহর নবী একটা কাগজ হাতে নিলেন, কাগজ হাতে নিয়া মদিনার সবচেয়ে ধনী মানুষ, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা আছে, যাকে বলা হয় হুরে মদিনা। সুবহানাল্লাহ। কপালে রাখলে ফিরায় কে? গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহ রাসূল পত্র হাতে নিয়ে বলে, যাও, লেখা দিছে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, তার একটা কন্যা আছে, আবু আইয়ুব আনসারীর কন্যা, তাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বিয়ে করার জন্য মদিনার হাজার হাজার যুবকরা সিরিয়াল দিছে। অথচ গরিব মানুষ কপালে রাখছে কে? আল্লাহ। হাজার হাজার যুবক ওর পিছনে গড়লে লাভ কি? আল্লাহ তো রাখছে তোমার কপালে। আল্লাহ দিলে এমনি দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ দিলে এমনি দিতে পারে। আল্লাহ চাইলে তোমার ঘরে খাবারও আইনা দিতে পারে, তোমার কোনো কাজও করা লাগবে না। আল্লাহ দেয় নাই? দেয় নাই? এই যে গত এক সপ্তাহ আগের ঘটনা,
সিরিয়ার কারাগারে একজন সিরিয়ান মুসলমানকে বাশার আল আসাদ 17 বছর ধরে তার কারাগারে বন্দী করে রাখছে। প্রথম প্রথম খাবার দিত, তারপরে পরে 4-5 বছর কোনো খাবারই দেয়নি। তো সাংবাদিকরা প্রশ্ন করলো, খাবার না দিলে তুমি বাঁচছো কিভাবে? বলে, আমি সব সময় ইবাদত করতাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ এই প্রকোষ্ঠ কারাগারে, এই বন্দী কারাগারে দুনিয়ার বাদশা আমাকে খাবার দেয় না, তুমি তো বাদশার বাদশা, তুমি যদি আমাকে খাবার না দাও আমি তো মরে যাব, রব তুমি আমার খাবারের ব্যবস্থা করো। বলে, প্রতি বেলায় বেলায় আমার রুমে কে যেন আমার ঘরে আইনা খাবার দিয়া যাইত, ওই খাবারের ঘেরান আমি দুনিয়ার কোনো খাবারের ভিতরে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দিতেন, দেয় নাই? দেয় নাই? মান্না সালওয়া পাঠাইতেন। বনি ইসরাইলরা যদি বেদবি না করতো এখনো পর্যন্ত ওই খাবার জারি থাকতো। ওরা ওই যে কথা আছে না যে সুখে থাকলে ভূতে কিলায়, আল্লাহ ওদেরকে বিনা কষ্টে বিনা কামে খাবার পাঠাইতো আসমান থেকে। এখন ওরা কে নাম গই খাওয়ান ভালো লাগে না, আল্লাহ তাই কি করবি, আদা অবা সলিহা, যে আল্লাহ আমাদেরকে আদা দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, আমরা নিজেরা চাষাবাদ করে খাবো। আল্লাহকে যা খা। তুমি আমি যদি মুমিন হই, আল্লাহ তাআলা এখনো তোমাকে আমাকে বিনা কাজে খাওয়াইতে পারে, ঠিক কেনা বলে? সেই ঈমান কি আমাদের আছে? আমরা তো ঠিকমতো নামাজই পড়ি না, আল্লাহ দিনই মানি না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, এই যুবকের কপালে আল্লাহ মদিনার সবচেয়ে সুন্দরী কন্যারে লেখা রাখছে, অথচ তার ঘরও নাই বাড়িও নাই। গরিব মানুষ, শুধু ঘর বাড়ি না এমন না, ওই সাহাবী ছিল একেবারে বেটে বেটে, খাটো মানুষ আছে না কিছু, একবারে বেটে, সর্বোচ্চ মনে করেন 2 ফিট লম্বা, 1.5 ফিট লম্বা। শুধু বেটে না, হুয়া রাজুলুন সাগীরুন ওয়া কাবীহুন, সে ছিল ছোট আবার ছিল কালো, একে গরিব, একে কালো, একে বেটে। দ্বিতীয়ত এমন কালো, আফ্রিকার নিগ্রো মানুষের মতো কালো, এত কালো। আল্লাহ নবী পত্র লিখছে, যাও যাও আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায় পত্রটা দিয়া বলবা তার কন্যার সাথে আমি নবী তোমাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। যখন সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব পাইছে, এখন তো আর সাহাবীর মাথা ঠিক নাই, এক দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়ে, জুলাইবিব কোথায় যা, আজকে দেখ আল্লাহর নবী পত্র লেখা দিয়েছে, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আল্লাহর নবী আমার বিয়ের প্রস্তাব দিছে। মদিনার যুবকরা কয়, হারে কাইল্লা, তুই তো পায়া গেছস, তুই তো পায়া গেছস, তাহলে আমরা এত সুন্দর যুবক হয়ে কি করলাম? এ যুবক, আল্লাহ যদি কপালে রাখে কেউ ফিরাইতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি তোমার চরিত্র ঠিক করো, তুমি আল্লাহওয়ালা হও, দিনদার হও, আল্লাহকে ভয় করো, দেখবা আল্লাহ তাআলা তোমার জন্য এমন জিনিসের ব্যবস্থা করবে তুমি কল্পনাও করতে পারো না। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্র নিয়ে চলে গেলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে। তার বাড়ির দরজার সামনে যারা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করলেন, ইফতাহিল বাব, এ দরজা খুলে দাও। এবার দরজা খুলে দেওয়া হলো। দেখলেন দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ানো। সাহাবী আবু আইয়ুব আনসারী প্রশ্ন করলেন, তুমি কেন আমার বাড়ির দরজার সামনে আসছো? সাহাবী মনে মনে ভাবে, আমি কালো মানুষ, খাটো মানুষ, গরিব মানুষ, তিনি তো আমাকে চিনে। এখন যদি আমি আমার জবান দিয়া বলি আপনার মেয়ের সাথে আল্লাহ রাসূল আমাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে, আমি বললে সাথে সাথে আমার মুখের উপরে না কইরা দিব। সাহাবী চিন্তা করলেন, আমি কিছু বলবো না। সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে পত্রটা দিলেন। আর সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র পায়া যখন দেখলেন পত্রের ভিতরে আল্লাহ রাসূলের নাম লেখা, আর আল্লাহ নবী নিজে বলতেছেন, সাহাবী তুমি তোমার সুন্দরী কন্যার সাথে আমার এই সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো, স্বয়ং আমি নবী এই বিয়ের প্রস্তাব দিতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী যেখানে বিয়ের প্রস্তাব দিছে, এই বিয়ে ফিরায় দেওয়ার সাহস কি সাহাবীর আছে?
আল্লাহর নবীর পত্র পায়া এবার সাহাবী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, কয় তোমার মতো কালো মানুষ এই যুবকটার লাগে না আমি আমার সুন্দরী মেয়ের বিয়ে দিব, পড়ে গেছে বিপদে, নাও করতে পারে না হও করতে পারে না, কারণ না করলে তো আল্লাহর নবী কষ্ট পাবে, পাবে না? আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস তো এই পৃথিবীর কারো আছে? এবার সাহাবী কতক্ষণ দাঁড়ায় রইছে, মনে মনে চিন্তা করে আমি এই যুবককে কি বলবো। এখন যদি আমি আমার কন্যাকে যা বলি, মা তোমার সাথে আল্লাহর নবী এই যুবকের বিয়ের প্রস্তাব দিছে, আমার কন্যা যদি না করে দেয় তাহলে তো যুবক কষ্ট পাবে, আল্লাহর নবীও কষ্ট পাবে। এবার ওই সাহাবী জুলাইবিবকে বললেন তুমি দাঁড়াও, আমি একটু ঘরে যা পরামর্শ করি। সাহাবী আবু আইয়ুব আনসারী দৌড় দিয়ে গেলেন তার স্ত্রীর কাছে, স্ত্রীকে যা বললেন শোনো আল্লাহর নবী একটা পত্র পাঠাইছে, আমাদের কন্যার সাথে ওই যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তাব দিছে, কিন্তু আমি ওই পাত্রটাকে চিনি, সে হলো মদিনার সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে কালো মানুষ, সবচেয়ে খাটো মানুষ। এবার আবু আইয়ুব আনসারী বলে দেখো ওই যে ছেলেটা দাঁড়ায় আছে, যখন তার স্ত্রী ওই ছেলেকে দেখলো, দেখার পরে স্ত্রী কান্না কইরা দিয়া বলল আমি আমার এত সুন্দরী মেয়েটাকে এমন কালো যুবকের সাথে, গরিব যুবকের সাথে বিয়া দিতে পারি কিনা চিন্তায় পড়ে গেল। এবার যখন মায়ের মন খারাপ, বাবার মন খারাপ, এবার কন্যা ডাক দিয়া বলে আব্বা জান এদিকে আসেন, আপনি আর মা মিলে দুইজনে কি পরামর্শ করেন। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে মারে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী একটা প্রস্তাব পাঠাইছে। এবার কন্যা ডাক দিয়া বলে গো আব্বা জান, যেখানে আল্লাহ নবী প্রস্তাব পাঠাইছে বিয়ে দেওয়ার জন্য সেখানে কোনো চিন্তার কারণ নাই, ভাবনার কারণ নাই। যেখানে আল্লাহ নবী প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস কারণ নাই, দুঃসাহস কারণ নাই। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী বলে মা পাত্রটার একটু দেখো, পাত্র তো পুরা ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ড, কালো সোনা, মিসমিসা কালো, খাটো। ওই যুবকও কিছুক্ষণ দাঁড়ায় থেকে বুঝছি আমার মতো গরিবের কাছে এই মেয়ে বিয়ে দিলে আমারে ঘরের দরজায় দাঁড়া করায় রাখতো না, সেও রাগ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে মন খারাপ করে যাইতেছে না, বিয়া টিয়া দিব না, গরিব মানুষের কেউ ভালোবাসে না, আসলেই তো ভালোবাসে না, গরিব মানুষে কেউ ভালোবাসে? গরিবের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আত্মীয়তা করতে চায় না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন একজন ধনীর আগে একজন গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিব তার কোনো সম্পদও নাই, হিসাবও নাই, আর তুমি যে ঘুষ খাইছো কোটি কোটি টাকা, ঘুষ খায়া গোপালগঞ্জে আইসা বিশাল বাড়ি বানাইছো, জমি দখল করছো, জমি কিনছো, মানুষের ঠকাইছো, অন্যের সম্পদ দখল করছো, তোমার এই হিসাব দিতে দিতে 500 বছর যাইবো গা। এর আগে গরিব মানুষ জান্নাতে যে আরাম করা শুরু করবো, ঠিক কেন বলেন? আল্লাহর বান্দারা, এবার সাহাবী মনে মনে বলে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না বুঝছি, মনের কষ্টে আস্তে আস্তে হাইটা হাইটা আল্লাহ রসুলের বাড়ির দিকে আসতেছেন। এবার এই সুন্দরী কন্যা তার বাবাকে ডাক দেয়া বলে আব্বা জান আমি পাত্রকে দেখছি, পাত্রকে দেখারও আমার কোনো প্রয়োজন নাই, যেখানে আল্লাহ নবী বিয়ের প্রস্তাব দিয়েছেন এই বিয়েতে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিয়েতে আমি শুধু রাজি না, ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটারে কোরবানি করে দেব। আপনি শুধু বিয়ের প্রস্তাব দেন। আল্লাহু আকবার। এবার যুবকরে ডাক দিয়ে বলে যুবক রে আসো আসো, মন খারাপ করে যাও না, যাও আল্লাহর নবীকে যে বলো আমরা আমাদের কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, এক দৌড় মাইরা আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন, মুস্কি হাসি দিয়া বলে গো আল্লাহর নবী ওই পাত্রীর বাবা রাজি হয়েছে আমার সাথে তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহর নবী বলে যাও তাইলে বিয়ে করো। সাহাবী বলে আমি বিয়ে যে করব, আনা ফাকিরুন জিদ্দান, আমি তো গরিব মানুষ, আমার তো বিয়ে করার মতো টাকা পয়সা নাই। আল্লাহ নবী বললেন যাও যাও
আমার মেয়ের জামাই ওসমান ইবনে আফফানের কাছে যাও, ওসমানকে যে বলো সে যেন তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। এবার সাহাবী জুলাইবিব দৌড়ায়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন, আপনাকে বলছে আল্লাহর নবী আমার বিয়ের খরচ দিতে। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা, যাকে বলা হয় জিন্নুরাইন, মালে ধনী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের তৃতীয় খলিফা। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার আর দিরহাম দিলেন আর বললেন, যাও যাও তুমি বিয়ের বাজার করতে যাও। ওই অর্থ পায়া সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে চলে গেলেন। বিয়ের কেনাকাটা করতেছেন, বিয়ের কেনাকাটা করতেছেন। যখন কেনাকাটা অর্ধেক হয়ে গেল, মদিনার একজন যুবক বাজারের মধ্যে ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকেরা তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, তোমাদের ব্যবসা বন্ধ করো, দোকান বন্ধ করো। আল্লাহ নবী মদিনার সব যুবকদেরকে এখন জিহাদের ময়দানে ডেকেছি। মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, এখনই আমাদেরকে জিহাদে যেতে হবে। এই কথা শোনার পরে মদিনার সব যুবকরা ঢাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী জুলাইবিব বিয়ের বাজার করতেছে, অর্ধেক বিয়ের বাজার হয়ে গেছে। এবার সাহাবী মনে মনে ভাবে, আল্লাহ নবী যখন জিহাদের ডাক দিছে, সব মদিনার যুবকরা জিহাদ করার জন্য ময়দানে যাচ্ছে। আল্লাহ নবীও তো জিহাদ করার জন্য ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। আর আমি তার সাহাবী হইয়া বিয়ে করব, আনন্দ করব, ফুর্তি করব, বাসর ঘরে থাকব, এটা হতে পারে না। আমার বিয়ে করার দরকার নাই, আমিও আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে চলে যাব। অর্ধেক বিয়ের পয়সা বাকি ছিল বাজারের, অর্ধেক পয়সা দিয়া একটা তরবারি কিনলেন আর একটা ঘোড়া কিনলেন। বিয়া বাদ, বিয়ে। আর আমরা হইলে কি করতাম? আগে বিয়া। আল্লাহ নবীর কইতো আপনারা কইছেন বিয়া করতে, আমার কি দোষ? বাজার না করলে কইতো আমরা বাজার তো করে আলাইছি। অর্ধেক বিয়ের বাজারের পয়সা দিয়ে একটা তরবারি কিনলেন আর একটা ঘোড়া কিনলেন। যুবক রে, আল্লাহ রসুলের মহব্বত কাকে বলে? দ্বীনের মহব্বত কাকে বলে? কেমন ছিলেন সাহাবীদের ঈমানের পাওয়ার? কেমন করে তারা ইসলামকে ভালোবাসতেন, দ্বীনকে ভালোবাসতেন, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনা যুদ্ধের ময়দানের দিকে রওনা দিবেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই আর আল্লাহর নবী যদি আমাকে দেখা চিনে ফেলে, তাহলে তো আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না, বলবে আগে তুমি যে বিয়ে করো। কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহ নবী তার পরিবারের চেয়েও আমাদেরকে ভালোবাসে। জানেন? জানেন না? আল্লাহ রাসূল তার কন্যা ফাতেমার চেয়ে উম্মতকে ভালোবাসে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহু আকবার। মুসলমান বাবারা, আল্লাহ নিজে বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যে নবী কিনা তার পরিবার পরিজন তার নিজের চেয়ে উম্মতদেরকে ভালোবাসে। তো সেই নবী যদি সাহাবীরে দেখে বিয়ে না করে যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহ রাসূলকে যুদ্ধ করতে দিব? বললো তুমি আগে যায় বিয়ে করো,
ওই যে ওয়াইসুল কারনি নাম শুনেন নাই? ওয়াইসুল কারনি, যাকে বলে বাংলা ভাষায় অস্করুনি, আসলে তার নাম অস্করুনি না, ওয়াইসুল কারনি। তিনি মায়ের খেদমত করতেন। তিনি ছাড়া তার মায়ের আর কোনো সন্তান ছিল না। তিনি হজে আসবেন, তার মা অসুস্থ। আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে, ওয়াইসুল কারনি, তোমার আর এখন হজে আসার দরকার নাই, আগে তুমি তোমার মায়ের সেবা করো, আগে তুমি তোমার মায়ের সেবা করো। কিন্তু আল্লাহ রসুল সেই বছরই আল্লাহ রসুল ইন্তেকাল করছেন, অফাত হয়ে গেছে। আল্লাহ রসুল ইন্তেকালের আগে হযরত ওমরকে ডাকছে, ওমর, আমার একটা উম্মত আছে, সে তার মায়ের সেবা করার জন্য আমি তাকে আসতে নিষেধ করছি। আল্লাহ রসুল তার স্বপ্নে দিয়েছে, ওয়াইসুল কারনি, তোমার এখন হজে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। হযরত ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর, আমার এই জুব্বাটা দিয়া গেলাম, এই জুব্বাটা আমার ওই উম্মত ওয়াইসুল কারনি, সে হজে আসবে, আসলে তুমি বলবা আল্লাহ রসুল তোমার জন্য তার গায়ের জুব্বা মোবারকটা দিয়ে গেছে। শুধু এখানেই শেষ না, আল্লাহ রসুল বলছে, ওমর, আমার ওয়াইসুল কারনিরে পাইলে তুমি তার থেকে দোয়া নিবা, তুমি তার থেকে দোয়া নিবা। কত বড় রসুলের আশেক ছিলেন ওয়াইসুল কারনি, অথচ আল্লাহ রসুলের সাথে জীবন দশায় তার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রসুল বলছে, তোমার মদিনায় আসার দরকার নাই, তুমি মায়ের খেদমত করো। আল্লাহ রসুলের গায়ের জুব্বা মোবারক ওয়াইসুল কারনিরে দিয়ে গেছে। কেমন ছিল রসুলের প্রতি ভালোবাসা! সাহাবী যুদ্ধে যাবে, আল্লাহ রসুল জীবনও তারা যেতে দিবেন, বলবে আগে তুমি বিয়ে করো। সাহাবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ নবী যাতে আমাকে না চিনে, কি করা যায়, কিন্তু আমি যুদ্ধে যাব, বিয়ে ঠিয়ে করব না, আগে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করব। আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে, কাফেরদের সাথে লড়াই করবে, আর আমি বিয়ে করব, বাসর ঘরে যাব, ফুর্তি করব, এটা হতে পারে না। ঘোড়া কিনলেন, ডাল কিনলেন, তরবারি কিনলেন। এখন চিন্তা করলেন কিভাবে যুদ্ধের ময়দানে যাওয়া যায়। সাহাবী চিন্তা করলেন, আমি যদি আমার মুখটা কালো কাপড় দিয়ে পেঁচায় রাখি, তাহলে কেউ আমাকে চিনবেও না, আল্লাহ রসুল আমাকে চিনবে না, আর আমার সাথী সঙ্গীরাও আমাকে চিনবে না। না চিনলে তো আল্লাহ রসুলকে বলতেও পারবে না ওই জুলাইবি বিয়া না কইরা যুদ্ধের ময়দানে আসছে, কেউ না চিনলে তো বলতেও পারবে না। তখন তিনি মুখের ভিতরে একটা কালো কাপড় বাঁধলেন, যাকে তাকে কেউ না চিনে। এবার কালো কাপড় বেঁধে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মক্কার কাফেররা 3000 কাফের এসে তারা মদিনায় আক্রমণ করবে। আল্লাহ নবী মাত্র 800 সাহাবী নিয়া, 800 যোদ্ধা নিয়া মদিনা থেকে 3 কিলোমিটার দূরে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে লড়াই শুরু হয়ে গেল। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করে খেয়াল করলেন কাফেরদের তাবু কোন জায়গায় গাড়া হয়েছে, কোন জায়গায় কাফেরদের ঘাঁটি গাড়া হয়েছে। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, তার ঘোড়াটাকে দৌড়ায়া বাজ পাখির মতো উড়ে উড়ে কাফেরদের তাবুর কাছে চলে গেলেন। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে কাফেরদের উপরে আক্রমণ শুরু করলেন। ইতিহাসের মধ্যে আসছে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 14 জন কাফেরকে হত্যা করেছে। আল্লাহু আকবার! ছোট একটা মানুষ একা 14 জন কাফেরকে সাহাবী একা হত্যা করছে। হত্যা করার পরে মক্কার কাফেররা তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরে এক পর্যায়ে তীর আর তরবারি বর্ষা মারতে মারতে সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছে। তিনিও শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। শহীদ হইয়া কাফেরদের তাবুর কাছে জুলাইবিবের লাশটা পড়ে আছে। মুখ থুবড়ে, মরুভূমির ভিতরে বালুর ভিতরে তার মুখ থুবড়ে তার লাশটা পড়ে আছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রাসূল বললেন, এই যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা এক এক করে সবার লাশগুলো আল্লাহ রাসূলের কাছে আনলেন। আল্লাহ নবী বলেন,
আমার যেন কেমন যেন একটু দিলের ভিতরে শান্তি লাগতেছে না। দেখো তো আমার আর কোনো সাহাবীর লাশ আছে কিনা। সাহাবীরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজে, কোথাও আর কারো লাশ পায় না। সাহাবীরা আয়েশা বলতেছে, আল্লাহ রসুল আমাদের আর কারো লাশ নাই। আল্লাহ রসুল বলেন, না আর একটু ভালো করে খোঁজো। এবার সাহাবীরা চিন্তা করলেন, কাফেরদের তাবু অনেক দূরে, ওখানে কি আর আমাদের কোনো যোদ্ধা যায় কি আক্রমণ করছে কিনা। কিন্তু সাহাবী জুলাইবিব তো আল্লাহ রসুলের মহব্বতে, ইমানের পাওয়ারে সে তো কাফেরদের তাবুর মধ্যে চলে গেছে ওদেরকে আক্রমণ করার জন্য। তো তারা খুঁজতে খুঁজতে দেখে একটা লাশ কালো কাপড় পেঁচানো কাফেরদের তাবুর কাছে মুখ থুবড়ে পড়ে আছে। সাহাবীরা আয়েশা বলেন, আল্লাহ রসুল কোন লাশ আমরা পাচ্ছি না, তবে একটা লাশ দেখছি যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছিল, সেখানে একটা লাশ কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। আল্লাহ রসুল বলে, যাও তো তোমরা ভালো করে যেয়ে দেখো ওই লাশটা কার লাশ, কাদের লাশ, আমাদের পক্ষের নাকি মক্কার কুরাইশদের পক্ষে, মক্কার কাফেরদের নাকি আমাদের লাশ। তখন সাহাবীরা গেলেন, যে দেখলেন কাফেরদের তাবুর কাছে কালো কাপড় পেঁচানো একটা লাশ মরুভূমির মধ্যে পড়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, রক্তে পুরা শরীর রঞ্জিত হয়ে গেছে, পিঠের ভিতরে কয়েকটা তীর বিদ্ধ হয়ে আছে, তরবারির আঘাতে পুরা শরীরটা একেবারে মেসাকার হয়ে গেছে। এবার সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ কাফেরদের তাবুর কাছে পড়ে আছে, কয়েকটা তীর ওই লাশের মধ্যে বিদ্ধ হওয়া একটা লাশ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল বলে, ভালো করে দেখো ওই লাশটা কাদের লাশ। সাহাবীরা দৌড়ে আসলে আর আয়েশা দেখেন কালো কাপড় পেঁচানো যেই লাশ, এই লাশ আল্লাহ রসুলের কলিজার টুকরা জলিল কদর সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। সাহাবীরা দৌড়ায় গেলেন, আল্লাহ নবীকে যে বললেন, গো আল্লাহ নবী, যে লাশটা পড়ে আছে এই লাশটা আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, বলো কি? আমি তো আমার সাহাবীকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম। সাহাবীরা বলেন, না গো আল্লাহর নবী, জুলাইবিব বিয়ে করতে চায় নাই, বিয়ের অর্ধেক বাজার কইরা যখন শুনছে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, জুলাইবিব বিয়ের বাজার বাদ দিয়া ঘোড়ার তরবারি কিনা যুদ্ধের ময়দানে এসে আল্লাহর দ্বীনের জন্য আপনার সন্তুষ্টির জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবী জুলাইবিবের লাশ আনা হলো। আল্লাহ নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহ রাসূলের কোলের ভিতরে রাখলেন, আর আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়া জুলাইবিবের মাথায় হাত দিয়ে আদর করতেছে, আর বলে, জুলাইবিব রে, আমি তো তোমারে ভালো করে চিনি, তুমি গরিব ছিলা, দরিদ্র ছিলা, কত কষ্টে জীবন পার করছো, কিন্তু একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহর নবীর থেকে দূরে থাকো না, একটা মুহূর্তের জন্য তুমি আমার থেকে দূরে থাকো না। সব সময় আমি তোমাকে দিনের যে কোনো কাজে সবার আগের কাতারে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী জুলাইবিবের দিকে তাকায়া তাকে আদর করতেছে, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, আপনিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকায়, আর একবার সাহাবী জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, আবার জুলাইবিবের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, দেখলাম আপনি আসমানের দিকে তাকান, আবার জুলাইবিবের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? আল্লাহ নবী জবাব দেয়, সাহাবীরা রে, আমার জুলাইবিব বিয়ে করার জন্য, বাজার করার জন্য, বিয়ের বাজার করার জন্য, বিয়ে করবে বলে বাজারে গিয়েছিল, অর্ধেক বাজার কইরা আর বিয়ের বাজার করে নাই।
দুনিয়ার আরাম আয়ে সুখ আনন্দ সব বাদ দিয়া ওই টাকা দিয়া ডাল আর তরবারি ঘোড়া কিনা যুদ্ধের ময়দানে এসে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আমি দেখতেছি আসমান থেকে জান্নাত থেকে একদল হুর দৌড়ায় দৌড়ায় জমিনে আসতেছে, আর হুরেরা বলতেছে, ও আল্লাহর নবী, জুলাইবিবের লাশ আমাদের কাছে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশটা আমাদের কাছে দেন। জান্নাতি হুরেরা বলছেন যে আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে তাকে আমরা জান্নাতের পানি দিয়া গোসল করাবো। মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করছে।